বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাগরকান্দাবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। চলে গেলাম মান্নার কাছে। মান্না আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে: পাখি সব করে রব, রাতি পোহালো আম্মা জান, রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। কাবিলা খারাই রয়েছে, বরিশালের কাবিলা। তাকে বললাম যে তুমি একটু সুন্দর করে আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে: পাখি সব পড়তে আসে রব, রাত পোহাই গেছে ফ্যাট করে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করে। আমি বললাম যে না, তোমার আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করে আর ফ্যাট করে করে সবাই আসলো। আমি তো এটা লিখি। এখানে যে বাচ্চারা আছে তোমরা, তোমাদেরকে অনুরোধ করছি কোনো কথা বলবো না। কবি সাহেবকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের কবি সাহেবকে দেখে কি আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আমাদের প্রিয় কবি সাহেবের সাক্ষাৎকার যেহেতু দিচ্ছি, সাক্ষাৎকারের শুরুতে আমরা কবি সাহেবের নামটা জানতে চাই, ঠিক না? আচ্ছা কবি সাহেব, আপনার নামটা একটু বলবেন আমাদের? আমার নাম মহিউদ্দিন হাসান আল কবিরাজ। জি, বুঝলাম। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। আপনি কি কবিতা লেখার পাশাপাশি কোনো চিকিৎসা করেন? এত বেশি বোঝা তো ভালো না। চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলা হয়, এটা আপনাকে কে বলছে? আপনারা ওই ঋতুর রাজাকে কি বলেন? বসন্তের রাজাকে কি বলে? আমি ঐতিহাসিক কবিদের রাজা, তাই কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ। আপনার তো অনেক শক্তি আছে সারা বিশ্ব, আপনি অনেক দেশে গেছেন, এমন এমন দেশে গেছেন তোমার নামও শুনে নেই, বাগদাদ, এই যে নগরতন্ত্র দেশেও আসছে। আপনি এরকম কয়েকটা দেশের নাম যদি আমাদের সময় করেন? আমি বহুত দেশ গেছি, আপনারা চেনবেন না, সব মিডিল ইস্টের ওই পাশে। না, তারপরে যদি একটু বলেন ভালো লাগবে। কত দেশের নাম বলবো? এই মনে করেন নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, বহুত জায়গায় গেছি, চেনবেন না। ফরিদপুর দেশে কি আগে পরে আসছে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায়। আচ্ছা কবি সাহেব, আপনার অনেক অভিজ্ঞতা, আপনি কত সাল থেকে বলবেন? আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি, প্রায় মনে করেন 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে আমি কবিতা লিখি। ভালোই লাগছে। আচ্ছা, আপনার এই 1900 ছোটকাল থেকে যে কবিতা লেখা, আপনার লেখালেখি অভিজ্ঞতা সম্পর্কে? হ্যাঁ, আমি তো বললাম যে আমি অনেক আগে থেকে কবিতা লিখি। আমি যখন কবিতা লেখা শুরু করছি তখন আপনার বাপদাদারও জন্ম হয়নি। এমনকি মনে করেন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায়, এদেরও সিনিয়র আমি, ওদের অনেক আগে থেকে কবিতা না। তো তখন তো এত কিছু আবিষ্কার হয় নাই। আপনারা তো আধুনিক যুগের মানুষ, অনেক কিছু আপডেট পাইছেন, এই মোবাইল পাইছেন, ইন্টারনেট পাইছেন, স্যাটেলাইট পাইছেন, ফেসবুক পাইছেন, আবার এক একটা অক্ষর পাইছেন, অক্ষরের সাথে আকার, রসিকার, দীর্ঘিকার, মেলা কিছু। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই। হ্যাঁ, আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়ছেন যে পাখি সব করে রব, রাতি পোহাইলো কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। হ্যাঁ, কিন্তু এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকার ও শিকার, দীর্ঘিকার কিচ্ছু আবিষ্কার হয় নাই। প্রথমে আমি এই কবিতাটা আকার ও শিকার ছাড়া লিখছিলাম এইভাবে: পকসব কররব রত পহল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাকাসাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা।
তারপরে যে যখন রসিকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পেহিলি কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। তারপরে যখন রস্যকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল কুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু। তারপরে যখন এইকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেরে রেবে রেতে পেহেলে কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসবু কুরুরুবু ঋতুপ হলো কোনুনু কুসুম ফল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হলো। শেষ করতে শেষ হবে না, এত দূরে গেলে সামনে আর যাইতে পারবো না। সবকিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে সকিল। আচ্ছা, এত সুন্দর একটা কবিতা আপনার লেখা আমার আগে জানা ছিল না। আচ্ছা কবিতা, আপনার এই কবিতাটা যদি মনে করেন রাজনৈতিক বক্তব্য যারা আছে, তোমরা যদি আবৃত্তি করে তাহলে কেমন হবে তখন? আমার এই কবিতাটা রাজনৈতিক মিডিয়ার অনেক ব্যক্তিরাই আবৃত্তি করছে, সবার কাছে আমি শুনছি। মনে করেন মিডিয়া জগতে একদিন গেলাম, মনে করেন আমি একদিন এফডিসির ভিতরে গেলাম, যে দেখি যে ওই নায়ক ভিলেন অনেকেই দাঁড়ায় রয়েছে। তা আমি প্রথমে গেলাম যে ডিপজলের কাছে, ডিপজলকে বললাম যে আপনি আমার এই কবিতাটা আবৃত্তি করেন। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ও পাখি সব কর্তাছে রব বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো জয়ে গেছে। তা আমি গেলাম যে ভয়ঙ্কর রকমের সুন্দর হয়েছে আপনার আবৃত্তিটা। তা আমি আর একটু সামনে গেলাম, যে এদিকে মিশা সদাগর খারাই রয়েছে, তাকে বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। উনি আবার আমার কবিতাটা আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম যে তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, আমার তো এটা ফুল ফুটার কবিতা, এটা তো এত ভয়ঙ্কর শোনা যাবে না। তারপরে আমি আর একটু সামনে গেলাম, আর একটু সামনে যদি আমাদের কাবিলা খাড়াই রয়েছে, বরিশালের কাবিলা, তাকে বললাম যে তুমি একটু সুন্দর করে আবৃত্তি করো। কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব পড়তে আসে রাত পোহাই গেছে স্যাত হয়ে আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত হয়ে। তা আমি বললাম যে না, তোমার আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার স্যাত কেটে আর ফ্যাত কেটে কোনো সময় আসলো, আমি তো এটা লিখি। তারপরে আমি চলে গেলাম ওমর সানির কাছে, সে তো আবার একটি ইমোশনাল মানুষ, সে কান্দতে কান্দতে বলল, পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে তুই কান্দিস, এটা তো কান্দার কবিতা, এটা ফুল ফুটার কবিতা। তারপরে আমি বললাম যে তোকে দিয়ে কাজ হবে না, চলে গেলাম মান্নার কাছে। মান্না আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলো কবিতা, আমি তো আম্মা জান লিখি। তা আমি বললাম যে না, তোকে দিয়ে হবে না। আমি আর একটু সামনে গেলাম, চলে গেলাম ওই যে কথায় কথায় মারামারি করে না একজন আছে, রুবেলের কাছে গেলাম। ও তো সেইতে মিথ্যে আবৃত্তি শুরু করলো, পাখি সব করে রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম সর্বনাশ, তোর কাছে তো আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি টুসি মাইরি দেয়। ও তো ডিগবাজি দিয়ে আবৃত্তি করে আমার কবিতা, তার কবিতার পাখি সব করে রব রাতি পোহালো, তোমরা জেনে অবাক হবে যে এই কাননে কুসুম কলি সকলে ফুটিল, এই সিস্টেমে আবৃত্তি করে আর কি। তারপরে আমি বললাম যে না, এই জগতে আমার আবৃত্তি সুন্দর হবে না, আমি একটু রাজনৈতিক জগতে যাই। রাজনৈতিক অঙ্গনে যে প্রথমে দেখা হয়ে গেল আমার কাকুর সাথে, সবাই যাকে কাকু কাকু বলে ডাকে আর কি, খেলা হবে, তার কাছে গেলাম। ওনাকে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন। উনি আবার আমার কবিতাটা আবৃত্তি করলেন এইভাবে, পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম যে কাকু আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু হামদাই দিলেন কেন, এটা তো পদ্মা সেতুর কবিতা, এটা ফুল ফুটার কবিতা। তা আমি বললাম যে আপনার দলে কাজ হবে না, আমি একটু বিরোধী দল থেকে ঘুরে আসি। বিরোধী দলের আমাদের মহামান্য ম্যাডাম বেগম খালেদা জিয়া, ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন। ম্যাডাম আবার সুন্দর করে আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নাগরকান্দাবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ।
তা আমি কইলাম যে আপনি আমার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন, এটা তো আন্দোলনের কবিতা, এটা ফুল ফুটার কবিতা। তা আমি বলবো থাক, আপনাদের আবৃত্তি শোনা লাগবে না, আমি যাই মার্কাজুল ফয়জুল কোরআনের এই কি মার্কাজুল কোরআনের বাচ্চাদের কাছ থেকে আবৃত্তিটা শুনে আসি, তারপরে আপনাদের প্রোগ্রামে আসলাম। ধন্যবাদ আপনাকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা খুশি, আবার আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠান কেমন যাচ্ছে? চলবে? এই পর্যায়ে